হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তাই এই যে চিংড়ি মাছের মালাইকারি হবে, তার জন্য আমি বাগদা চিংড়িগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। খোলাগুলো ছাড়িয়ে সুন্দর করে দেখুন। আর এই যে মাঝখানে কেটে দেখছি যে ওখানে যে একটা সেরা মতন থাকে সেটা আছে কিনা, তা নেই বন্ধুরা। ওই জন্য কেটে আবার দেখে নিয়ে রেখে দিয়েছি আমি। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব। আর তার ফাঁকে আমি চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে কেটে রেডি করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচি আর ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, একটা নারকেল করা হয়ে গেছে আর একটা নারকেল আমি কুচ্ছি। আর সব রকম শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন, আর এত কড়াটা তেতে গিয়েছিল, যার জন্য নুন হলুদটা আমি চিংড়ি মাছে মাখিয়ে নিতে পারিনি। তাই লাস্টে আমি নুন হলুদটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, আর এইদিকে তোমাদের দাদা মিক্সারে ওটাকে একটু গ্রেট করে দিচ্ছে। আর এইদিকে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচি, ধনিয়া পাতা একসাথে বাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। দিয়ে সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে আমি কষিয়ে নেব, তাহলে খেতে আরও টেস্টি হবে। তাই দেখুন বন্ধুরা, আমার যতটুকু দরকার মশলা ততটুকু আমি নিয়ে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে কষে নিচ্ছি। আর এইদিকে কত সুন্দর গ্রেট করা হয়ে গেছে দেখুন। আর চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে যখন কষছি, তখন একটা মিট মশলাও দিয়ে কষে নিচ্ছি, তাহলে টেস্টি হবে খেতে। তা দেখুন বন্ধুরা, সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তার চিংড়ি মাছটা খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা নারকেল কোড়া। তা নারকেল কোড়াটা আমি একটু লাস্টে দিয়েছি, তাহলে নারকেল কোড়াটার একটা সেন্টটা থাকবে। তোমরা এভাবে গ্রেট করেও দিতে পারো, আবার ছেঁকে নিয়ে যে নারকেলের দুধটা বার হয় সেটাও দিতে পারো। দেখুন, একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাহলে সুন্দর টেস্টি হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। আর এইদিকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা দিলে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তাই এই রান্নার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।